লইয়া বহুর মতন। ওই একজনের বহু করেছে কি সকালে ভাত রাঁধছে, চুল খুলে দেহে তো মাড় পাশাইছে ভাতের, ওর শাশুড়ি দেখছে চুলের আগাল দিয়ে ফটফট করে পানি পড়ছে। তো কইছে হ্যাঁ গে তোর শ্বশুর হলো চিকনি মানুষ, আর তুই এরকম করে চুল ছেড়ে কেনা মাড় পাশ আছিস, যদি একটা চুল পেলে তো ভাতই খেবে না, ভাতের থালি চালিয়ে ফেলে দিবে। তো কইছে বিমা কই না, কইছে কেনে, কইছে এগুলো আর বেসা চুল লাই টাটকা চুল, কত ওইলা বলে টাটকা চুল, ওই চুল দিয়ে পানি পড়ছে ফটফট করে, ওই লেগেছে বিমা সারার কথা কহে না, খেয়েছে কেনে, কইছে এগুলো হার টাটকা চুল, ওই লেগে চুল বাঁধবে না, টাটকা চুল লেগে খুলে রেখেছে। তো কথা হচ্ছে ভাই যে আপনি সুন্দর করে গোসল করেন, ভালো করে গোসল করেন জুমার দিন, আর সেন্ট লাগান, আতর লাগান, একটা আতর 50 টাকায় কিনবেন, মাসকে মাস 2 মাস 4 মাস চলে যাবে। তার মানে একটু করে খালি জুমার দিন খুশবু লাগান, একটু সেন্ট লাগিয়ে দেন, জুমা পড়তে যান, সুরমা লাগান চোখে, একটু সাজা খুঁজে যান, একটু আগে যান। যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদে আগে যাবে, যে ব্যক্তি মসজিদ আগে যাবে, ওই লোকটা যে মসজিদে আগে যাবে রে ভাই, একটা উট সাদকা করার নেকি পাবে। কথাগুলো মন দিয়ে শুনবেন, মনে রাখবেন কিন্তু। মসজিদে যে আগে যাবে ও একটা উট সাদকা করার নেকি পাবে, আর মসজিদে যে আগে যাবে ও ইমামের পাছা দিকে বসবেন। ওই মসজিদের এক কোনাতে যায় ঘুঘুয়া বসিয়েন না, ইমামের পাছা দিকে বসেন। এখানে ইমাম মেহরাব আছে, ইমাম এখানে থাকে, ওর পাছা দিকে বসেন। তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে, তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে, মানে কাতারটা পূরণ হবে, মধ্যখান থেকে পূরণ হতে হতে যাবে। তো যে আগে যাবে আগা কাতারে বসবে, ওই লোকটা উট সাদকা করার নেকি পাবে। তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে ও একটা গরু সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে ও একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে যাবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আজানের পরে যে যাবে ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই। ও কিচ্ছু পাবে না, ওর ব্যালেন্স জিরো, জিরো জিরো ব্যালেন্স, বুঝতে পারছেন? আজানের পরে যে যাবে ওর ব্যালেন্স জিরো, ওর নাম খাতায় উঠবে না। ফেরেশতারা বলবে এ আল্লাহ, অমুক লোকটা এলো না মসজিদে, অমুক লোকটা মসজিদে এলো না, অমুক লোকটা মসজিদে এলো না, লোকটি এসছে ঠিক কিন্তু আজানের পরে এসছে, লিস্টের নাম উঠলো না। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দাটা তোমার এলো না, তোমার অমুক বান্দা এলো না, আব্দুল সাত্তার এলো না, আব্দুল খালেক এলো না, আব্দুল মালিক এলো না, আব্দুল জলিল এলো না, আব্দুল জব্বার এলো না, আব্দুল গাফফার এলো না, কি ব্যাপার? আল্লাহ ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও। লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ লোকটা যদি অভাবী হয়ে থাকে, অভাবে পড়ে থাকে, আল্লাহ তার অভাবকে দূর করে দাও, অনাটনকে দূর করে দাও আল্লাহ। লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দাও আল্লাহ। এ বলে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে ভাই। এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না, ফেরেশতারা ওর জন্য দোয়া করবে। তো ভাইরে আমার, আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন। লোক করছে কি গেটের কাছে, মানে গেটের কাছে পাছা কাতারে বসার লেগে হুড়াহুড়ি করছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দেখছে পাছা দিয়ে একটা লোক উড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে, তাসবিহ জিকির আল্লাহ বিল্লাহ করবে। ইয়ারা আসছে খালি পালি সহজ করতে, লোককে দেখাতে জমা পড়তে গেছিলাম। এগুলা নমাজ কবুল হবে কি যে ভাই? হ্যাঁ হো করেন, মুড়ি ঝোঁকান, তাহলে তো ওয়াজ করতে ভালো লাগবে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে দেন, না ছেড়ে দিলেন তো ছেড়ে দিলেন, তাহলে কি ভালো লাগবে? হ্যাঁ কহেন তো। তো মসজিদে যাবেন নতুন জামা পরে যাবেন। কতগুলো লোক জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার, ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে, কতগুলো লোককে দেখবেন পুরানা শার্ট গায়ে দিয়ে যাচ্ছে, যেগুলো বাজারে চলবে না, হাট বাজার গায়ে দিয়ে যেতে পারবে না, ওই শার্ট গায়ে মসজিদে যাচ্ছে। গামছা গায়ে দিয়ে মসজিদে যে নামাজ শুরু করে দিছে, কেউ স্ত্রীর ওড়না গায়ে দিয়ে নামাজ শুরু করে দিছে মসজিদে। কতগুলো মুসল্লিকে দেখবেন লোককে গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে এলো, কি যায় না, এরকম এরকমভাবে যাচ্ছে। তা আপনি একটা ছিঁড়া শার্ট, পুরানা শার্ট, একটা গাঞ্জি গায়ে দেন, ওড়না গায়ে দিয়া আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই? কথা বলেন, যেতে পারবেন? শ্বশুর বাড়ি যেতে পারবেন? আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে, ডিমটাও গোটা রানবে না, আপনাকে চিতায় তুলা ভাত দেবে, ডিমের মপলেট বানিয়ে 4 ভাগ করে ছোটো চাঙড়ার মতন করে দেবে।
হ্যাঁ না, কালেকশন তো করবো জি ভাই, কিন্তু জালসা একটু করতে যদি না দেন তাহলে কেন করে? সময় কতক্ষণ দিয়েছেন, কতক্ষণ টাইম আছে? তাহলে লক্ষ্য করে থাকেন, কালেকশন ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি করাই তো ইনশাল্লাহ। চা এরে বাপরে, তো আপনার চা কই? লেন টানেন, মানেন টান। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দায়ার নবী, তাহার জড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলা ফুল বাগিচা, ইব্রাহিম জ্বালা না। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই, পুরানা কাপড় গায়ে দিয়ে, পুরানা শার্ট গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না, তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই? আল্লাহ আপনাকে 3 টাইম খিলেছে, 4 টাইম, 5 টাইম, 6 টাইমও দিনে খিলেছে নাকি? আর ভালো মন্দ সারাটা জীবন খিলেছে আল্লাহ। শ্বশুরের বাড়ি যাবেন 1 দিন, 2 দিন, হাইস্ট 3 দিন। 3 দিন পরে আপনার আর সম্মান হবে না, কচুর শাক রাইনা ভাত দেবে আপনাকে। 3 দিন পরে জামাইকে কচুর শাক দিবে, সম্মান হবে না। 1 দিন, 2 দিন, 3 দিন কোনো রকম জাঞ্জি মেরা কষ্ট করে খিলিয়ে দিবে জামাইকে, 3 দিন পরে কচুর শাক দিবে। বুঝতে পারছেন তো? কথা হলো, আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ, মাংস, দুধ, দহি, ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে। আপনি শাশুড়ির বাড়ি যাইছেন তখন বাক্সা থেকে, আলমারি থেকে, শকেস থেকে, মিটকেস থেকে নতুন পাঞ্জাবি, নতুন জামা বের করে গায়ে দিচ্ছেন, আর একবারে নতুন জুতা মুঞ্জা, নতুন ফুল প্যান্ট, আর একবারে বোর্ডে স্প্রে দিলেন, ফস ফস করে নেওয়া, একবারে লাখে দিলেন, খানিক তুলাতে আতর ভরে কানে দিয়ে দিলেন। আরে বাপরে, শ্বশুরের বাড়ি গেলেন, সালা সালে সব পাঞ্জরে এসে সেন্ট শুনছে, সব পাগলা হয়ে গেছে, সেন্টে পাগলা হয়ে গেছে সবাই, আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে। তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাইজা খুঁজা, আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা সাইড গেলে, আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খেপা হয়ে চলে গেলে। হ্যাঁ, আল্লাহর হক বেশি, আল্লাহর সামনে যান, ভালো কাপড় গায়ে দিয়ে যান, যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান। আপনি গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে আল্লাহর মসজিদে যাবেন না। এবার ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন, মসজিদের মধ্যে বসবেন কাতারের, যারা আগা কাতারে বসবেন ওরা কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে রে ভাই। বুঝতে পারছেন? একটা উট সাদকা করার নেকি তো পাবেন, কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পাছা কাতারে বসবে ওরা ওর ঘে পাছে যাবে, ওর পাছা কাতারে যে বসবে ওর পরে ও জান্নাত দেবে। জান্নাত যাবে সবাই, যদি নামাজ ভালো করে পড়েন সবাই যাবেন, কিন্তু আগে পাছে হয়ে যাবে। তো পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে, একই সমান খাটলেন, একই সাথে খাটলেন, আর আপনাকে দিয়েছে 500 টাকা দিহাড়ির, একজনের যদি 250 দেয়, 300 দেয়, তো মনটাতে দুঃখ হবে না? আপনাকে যদি 300 টাকা দেয়, আপনার সাথে খাটছে, একই কাজ একই সাথে খাটছেন, কিন্তু ওই লোকটাকে 500 টাকা দিলে, গৃহস্থের মনকে খোঁজ করেছে, 5 মিনিট আগে লেগে গেছে, 2 মিনিট পরে ছেড়েছে, গৃহস্থের মন খুশি হয়ে গেছে, আরে বাপরে না লোকটা ভালোই খেটেছে, ওকে 500 দিয়ে দিল, আপনাকে 300 টাকা দিয়ে দিল, মনটা খারাপ হবে। তো পিছা কাতারে বসে আপনি 5 জান্নাতে যাবেন, কেন 5 জান্নাতে যাবেন? আপনি তো জুম্মা পড়ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আগা কাতারে বসেন, কাউকে ডেঙ্গা ডুঙ্গে যাবেন না। এইবার মসজিদে যাবেন, বসলেন, এবার যে আজান দিবে, জুমার দিন আজান দেওয়া হয়, এমনি সবাই 5 ওয়াক্ত আজান হয়,
তো যখন আজান দিবে, যে ব্যক্তি আজান দিবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচাইতে সম্মানী ব্যক্তি, পছন্দনীয় ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যে ব্যক্তি আজান দেয়, আল্লাহ কোনো আলেমের কথা বললেন না, ইমামের কথা বললেন না, কোনো হাজির কথা বললেন না, কোনো সম্মানী লোকের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না। আল্লাহ বলছেন কিয়ামতের কটা সবচাইতে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। আর আমাদের বাঙালে মুয়াজ্জিনের বেতন 1500 টাকা, ইমামের বেতন হচ্ছে ভাই 3000 টাকা। কিন্তু আল্লাহর নিকটে মুয়াজ্জিনের দাম বেশি, ইমামের চাইতেও বেশি দাম মুয়াজ্জিনের। কারণ মুয়াজ্জিন যখন আজান দেয়, ওর গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, কিয়ামতের দিন পশু পক্ষী কীট পতঙ্গ যত দুনিয়াতে আছে রে ভাই, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহর দরবারে সাক্ষী দিবে, গাছপালা সবাই, আল্লাহ তোমার এই বান্দাটা উত্তম বান্দা। প্রত্যেক দিন আজান দিত, প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 5 ওয়াক্ত সালাতে আজান দিত, এই লোকটা এটা মুয়াজ্জিন। আল্লাহ লোকটাকে ক্ষমা করুক, লোকটাকে জান্নাত দেওয়া হোক। যদি আপনার জীব জন্তু কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সমুদ্র যত দূর আওয়াজ যাবে, কিয়ামতের দিন সবাই গাওয়া দিবে, সাক্ষী দিবে লোকটা আজান দিত। ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা আজান হুড়াহুড়ি করে দাও, মারামারি করে আজান দাও, লাটারি করে আজান দাও, কিন্তু আজান দাও, আজান দিতে পাছায় না। তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসে মসজিদে, যতগুলো মুসাল্লি নামাজ পড়বে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে। যতটি লোক নামাজ পড়তে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমল নামাতে লেখা হবে। কি মনে করছেন? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে প্রত্যেকটা লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে, কতটা নেকি পাবে, কেমন নেকি পাবে? আল্লাহর রাসূল বললেন, একটা লোক যদি ওর আজান শুনে মসজিদে নামাজ পড়তে আসে, তো ওই একটা লোকের বদলে 25টা বকরি 25টা খাসি সাদকা করে, 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, ও অতটা নেকি পাবে। মানে একটা লোক যদি ওর আজান শুনে আসে, 25টা বকরি সাদকা করার নেকি ওই লোকটার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। 10টা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে, আজান শুনে 10 25 কত 250 বকরি সাদকা করার নাকি আপনি এক টাইমে পাচ্ছেন। কত নাকি ভাই, কত সব চিন্তা করেছেন? আজান দিতে মানুষ মানে পাচাইছে, আজান দিতে যাবে না। যেমন আজান যে বলে তুমি দাও, ওই তুমি দাও না, যাও যে আর গলায় ঠিক থাকে না, আর তুমি দাও না ভাই, খুঁকি লাগছে, আর আমার দরকার নাই, ও আজান দেবে, সব পাচাইছে। আজান দাও হুড়াহুড়ি করে, তো আর ভাই ভাই তুমি দাও, তুমি দাও না, কত নাকি দেখো তো। আল্লাহর দরবারে তুমি সব চাইতে উত্তম ব্যক্তি, কিয়ামতের দিনে তোমাকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। আর তুমি এতগুলা নেকি পেয়েছো। একটা লোক যদি বাড়িতে নামাজ পড়ে তো একটাই নেকি পাবে। ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়তে যায় একটা লোক, 25টা নেকি পাবে। জামাতে নেকি যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27টা নেকি, 2টা নেকি বেশি পাবে। আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক ওয়াক্তের নামাজ পড়তে যায় তো 500 নেকি পাবে। একই খাটনি দেখেন, নামাজ কিন্তু ওয়াক্তে মসজিদে পড়লে 25 নেকি, জুম্মার মসজিদে নামাজ পড়লে 500 নেকি। মসজিদে আকসায় যদি পড়েন, বাইতুল মুকাদ্দাসে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে, ওখানে পড়েন তো 50,000 নেকি এক ওকে। জোহর নামাজ পড়লে 50,000 নেকি। আর কাবা শরীফে মক্কাতে যদি নামাজ পড়েন তো 1 লাখ নেকি, এক ওয়াক্তে 1 লাখ। যারা হাজিরা গেছে যদি 2-4 ওয়াক্ত পড়ে এলেছে তো 2-4 লাখ মনে করেলেন, কত নেকি। তো ওখানে এত নেকি। তো আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহর রাসূল বললেন যে যখন লোকটা আজান দেয় রে ভাই, ওর আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে ততটা নেকি পাবে। আর আজান দেওয়ার পরে, আজান যখন দেওয়া হয়ে যাবে, ওই লোকটা যখন দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে যখন ওয়াসিলের দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি, এই দোয়াটা যখন পড়বে, আল্লাহর
রাসূলের শাফাত ওর উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমি ওর শাফাত করে কিয়ামতের দিন ওকে জান্নাতে নিয়ে যাব। তারপরে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামে দ্বীন। এই দোয়াটা যদি আজানের শেষে পড়ে নাই, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার জীবনের যত গুনাহ আছে আগলা পিছলা সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, একটাও গুনাহ থাকবে না। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে রে ভাই। বুঝতে পারলেন? আজান দিতে কাঞ্জুসি করছেন, আজান দিতে অবহেলা করছেন, আজান দিবে না পিছের সরছেন, পালাইছেন, আজানের কত নাকি জীবনের গুনাহ থাকবে সব আল্লাহ মাফ করে দেবে। আর আপনি আজান দিবেন না? আজান দেন হুড়াহুড়ি করে। আজান দিলে 60 নেকি, একামত দিলে 30 নেকি। আপনি যে আজান একামত দিবেন, নেকি আর ছুটকারা নেকি রে ভাই, কত নেকি জানছেন তো ভাই আমার। আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন আজান দেওয়া হয়, নবী গো যখন আজান দেওয়া হয় একটাই মুয়াজ্জিন একটাই লোক আজান দিবে, একজনই আজান দিবে নবী গো। তো আমরা কি করব? আমরা তো পাবো না। 5 ওয়াক্তে 5টা লোক নিয়ে আজান দিল, গ্রামে তো অনেক লোক, আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন ওরে আমার সাহাবারা তোমরা শুনো রে, যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে মাইকে আল্লাহু আকবার, তুমিও বলো ওর সাথে সাথে আল্লাহু আকবার, মানে ও থামবে তখন তুমি বলবে, মানে ওর সাথে সাথে মুখ ভেসলায় না নাকি। ও যখন শুরু করলে আল্লাহ তো আপনি শুরু করেন। একটা খ্যাপা নামাজ পড়তে গেছে, তো জীবনে নামাজ পড়েনি, জানে না, তো যখন নামাজ পড়তে গেছে তো শিখে লেগেছে যে আমি যেরকম করবো তুমি ওরকম করিও। তখন করেছে কি, নামাজ শুরু করেছে, তো ডাহিন বাজারে খাড়া হয়েছে, তো ইনকেরা একটু চুলকালছে, তখন ওই খ্যাপা ও ইনকেরা চুলকাইছে, তখন কইতে তো পারে না, ওকা তুই কেন চুলকাছিস, হার একটু সুর গলে চুলকাছি, তো তুই কেন চুলকাছিস। তো ও যখন চুলকালছে তখন কইছে, যখন একটু গলা খাঁখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও চুলকাবে না, তখন ও এরকম করছে, তখন ফের কইছে এই বোকা, মানে একটু কাহিনার হোঁড়া দিয়েছি যে তুই ফের কেন গলা খাঁখড় দিছিস, তখন ওকে একটা কাহিনার হোঁড়া মেরেছে, তুই কেন আগে গোঁদা মারছিস দেখে। তখন করেছে কি একটু ঠেলা করেছে, আরে বোকা লক করে থাক। তখন ওকে এমন জোর একটা গুঁতা দেয়, আমাকে উল্টে ফেলে দেয়, একটি ধাক্কা দেয়, যা মানে ওকে যে শিখেলে যে আমি যেরকম ওরকম করেছে, ওর খেলে এক যে গুঁতা মেরেছে কিনা, তো ওর খেলে গুঁতালে নামাজে মারতে হয় একটু করে। ও তো জানে না, জীবনে নামাজ পড়েনি, ওর খেলে নামাজ পড়তে কাহিনার হোঁড়া মারামারি করতে হয়, গালও চুলকাতে হয়, খুঁকতে হয়, ও খ্যাপা জানে না তো কী করবে নাকি। তো এরকম মানে পাগলাকে লিয়া দুনিয়াতে খুবই ঝামেলা নাকি। ওই এক মৌলভী সাহেব খ্যাপার বিহা পড়াইতে গেছে, বিহা পড়াইতে যে এত রক কইছে আমি যেটা কব ওইটা তুমি কইবে, আর সদে সদে কইবে। তখন কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, তো খ্যাপা জামাইও শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। মৌলভী কইছে আরে খ্যাপা আগে খুতবাটা পড়তে দে, লইয়া জামাই কইছে আরে খ্যাপা খুতবাটা আগে পড়তে দে। মৌলভী কইছে একেলে তো পুরা ঝামেলায় ফেসে গেল রে, তো লইয়া জামাই কইছে একেলে তো আমি পুরা ঝামেলায় ফেসে গেল রে। কইছে আরে বোকা খুদবাটা পড়তে দে তারপরে তুই কহিস, তো লইয়া জামাই কইছে আরে বোকা লক করতে খুদবা পড়তে দে তারপরে কহিস। লাস্টে কইছে যা তোর বিহাই পড়াবো না, মৌলভী কইছে তোর বিহাই পড়াবো না, লইয়া জামাই উঠে চলে যা তোর বিহাই পড়াবো না। ওর খেলা এরকম করতে হয়। তো খ্যাপাকে লিয়া ভাই খুবই জ্বালা, ওকে যেটা শিখিয়ে দেবেন ওটা লিয়ে খুবই ঝামেলা, বুঝতে পারছেন। তো এরকম হয়েছে ঝামেলা। বলছে শুনেন, তো কথা হলো মা বোনেরা তোমরা জিনের ঘে মতন মানে দেখতে পেয়েছো আমাকে, আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না। ভালো করে কথা হলো মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দেবে আপনারাও মনে রাখেন ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা তোমরাও মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনই বলবে, তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দাও, ধান কাটছো তো বন্ধ করে দাও, বসে যাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার, উজন করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উজন থেমে যাবে, তখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
উজন বলবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আপনিও বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। ও বলবে হাইয়া আলাস সালাহ, বলবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ও বলবে দুরূদ শরীফ, আপনিও পড়েন দুরূদ শরীফ। আর ও বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাতি আসসালামাতিল কায়মাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা আপনি পড়লেন, মুয়াজ্জিন ওখানে পড়ছে, আপনি এখানে পড়লেন, আপনিও নেকি পেয়ে যাবেন। আর আজান যখন দেওয়া হয়ে যাবে, আজান দেওয়ার পরে রে ভাই, যতক্ষণ একামত না দেওয়া হবে, জামাতে খাড়ো না হবে, আপনি যেটাই দোয়া করবেন ওটাই কবুল, কারেন্টের মতন। ওই সময় দোয়াটা আপনার মানে ব্যর্থ যাবে না। ওই টাইমে যেটাই বলবেন আল্লাহকে, যা চাইবেন আল্লাহ ওটাই দেবে, যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, যা চাইবেন তাই দিবে। ওই টাইমে যত পারেন চেহালেন, আর ডিহি ভরেলেন, যত পারেন চাহেন ওই টাইমে এখানে ফাটাফাট চেহালেন, যতক্ষণ একামত না দিয়েছেন, জামাতে খাড়ো না আছেন চাহেন। এবার ভাই আমার, বন্ধু আমার, এবার দেখেন কত ফজিলত, কত নাকি, কত সব। আজান দেন এবার জুম্মার দিন মসজিদে যখন আজান হবেন, আল্লাহ বলছেন যখন জুমার দিন যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ডাকা হয়, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে ধাবিত হও। আর তোমরা মসজিদে ধাবিত হও আল্লাহকে, আর তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বিশ্বাস করো। ফায়জা কুজিয়াতিস সালাতু ফান্তাসরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আর যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, আল্লাহ কারোর উপরে জোর জুলুম করেনি ভাই, বোঝা চাপিয়ে দেননি যে আপনি কাজকর্ম ছেড়ে সব সময় ইবাদতে লেগে থাকেন। আল্লাহ কথা বলেনি, আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, তোমরা আল্লাহর মানে সমাপ্ত যখন হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ হতে তোমরা অনুসন্ধান করো। আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। যে লোকগুলো সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই লোকগুলো পৃথিবীতে সুখে নাই। সুখে আছে যে ভাই? বেনামাজি লোক যারা খুব ধাই ভাই করে খাটছে, খুব খাটছে, নামাজ টামাজ নাই, ওই লোকটা সুখে আছে, শান্তিতে আছে? বেনামাজি লোকের চেহারাটা ভালো আছে? যে লোকটা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, চেহারাটা দেখেন তো, খরসেনা মুখা হইয়া, মুদ্দেরা মুখা হইয়া, আর খেষ্টা বেষ্টা হয়ে আছে। আর যে লোকগুলা 5 বার নামাজ পড়ছে, উজু করছে, ওর মুখটাতে দেখেন আল্লাহর নূর চমকিছে, খালি এই যে চিক, চেহারায় দেখা ভালো লাগছে। নমাজি লোক ভোরের টাইমে দেখবেন কত সুন্দর মুখখানটা, আর বেনামাজি লোক যখন বিছান থেকে খানিক বেলা হয়ে উঠবে, তো দেখবেন শয়তানের মুখে মুতে দিয়েছে, মানে ধৈরানি লেটকে এখান থেকে কাসাতে মহাতে উঠে মুখে টেढ़ा, আর কানও মুতেছে, আর গালও মুতেছে, সব জায়গায় শয়তানে মুতে দেয়। তার মানে বেনামাজির কাটিংই আলাদা। তো নামাজ পড়েন, সালাত আদায় করেন। আপনি যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, আল্লাহর হালাল রুজি কামান, পৃথিবীতে ছড়িয়ে যান, হালাল রুজির তলাশ করেন, আল্লাহ আপনাকে রুজি দিবে, আপনি রুজি পাবেন। আপনি পৃথিবীতে ব্যবসা করেন, বিজনেস করেন, তিজারত করেন। আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা বিজনেসে লেগে যাও, আর ব্যবসাকে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা করো। কোন নবী ব্যবসা করেনি, বিজনেস করেনি ভাই বলেন তো? করেছে না করেনি বলেন তো? সব নবী ব্যবসা করেছে, বকরি চড়ালছে, ছাগল চড়ালছে, দুম্বা ভেড়া চড়ালছে, ব্যবসা করেছে, সাম গেছে, সিরিয়া গেছে, ব্যবসা করেছে, বিজনেস করেছে, সব নবী। তো আপনি আল্লাহর যখন ইবাদত করা হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসায় লেগে যাও, বিজনেসে লেগে যাও, আর তোমরা আল্লাহর অনুগ্রহ হয়তো অনুসন্ধান করো, হালাল রুজির তলাশ করো, তোমরা রুজি কামাও, আর রুজির তলাশে বেরিয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো। আল্লাহর রাসূল ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। আল্লাহর রাসূল যখন বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব তার ভাতিজাকে ডেকে, আল্লাহর নবীকে ডেকে বললেন, রে ভাতিজা মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেলে বাবা, তুমি তো বড় হয়ে গেছে রে ধন, তোমার বাড়ির দরকার, ঘরের দরকার, খাট বিছানার দরকার,
তোমার মানে কর্তব্য কি বহু বাচ্চার দরকার, তোমার ফ্যামিলির দরকার, সংসারের দরকার, আর তোমার একটা টাকা নাই, পয়সা নাই বাবা, তো তোমাকে কোনো কাজ কর্মে যদি লাগিয়ে দে, তুমি কাজগুলো করবে কি? বললে জি হ্যাঁ করব। বললে ঠিক আছে চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে, আর খাদিজার বাড়িতে নিয়ে চলে গেল। আর খাদিজাকে গিয়া বলল, গেটম্যানকে বলল, খাদিজাকে গিয়ে বলল যে কুরাইশের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। দারোয়ান গিয়ে গেটম্যান গিয়ে যখন খাদিজাকে বলল, খাদিজা কুরাইশের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। এবার যেমন শুনে খাদিজা বলল, আরে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, কুরাইশের সর্দার যখন আমার বাড়িতে এসেছে তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি আল্লাহর নবীকে ভিতরে ডাকা হলো, আরে আবু তালেবকে। এইবার ঘরে বসতে দে, এবার তাদেরকে চা নাস্তা টিফিন টাফিন করিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, এই কেন সমস্যা কেন কথা দেখা এর পাঁচে শয়তান খুব ভালোভাবে ভেড়েছে, বুঝতে পারছেন? আনোয়ারের স্ত্রী রফিনা খাতুন এখানটা থালি দিয়েছে, আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়েছি।